খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম মন্দিরের ওই সাইডটাতে। ওইদিকে অনেক গাছপালা আছে, বসার জায়গা আছে, তাই জন্যে একটু বসবো তাই জন্য। এখানে এসেও আমাদের একটা কিউট বাচ্চার সাথে আলাপ হয়ে গেছে। দেখো কতটা কিউট ছিল, আর ও বলছিল যে ও খেলা দেখে, আর আমি এখানে একটুখানি পান্ডাটা দিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে আমরা এখানে একটু রেস্ট করে আমরা যাচ্ছিলাম যে গোশালার দিকে যাব, ওই জন্য গোশালার দিকে যাচ্ছিলাম। তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর দেখো এখানটার পরিবেশটা এত সুন্দর, কি দারুণ পরিবেশে। সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে আর ভালো লাগছিল না, তো বলছিল যে ওরা একটু বসবে। তো আমরা গোশালার দিকে যাচ্ছি, ওইখানে গিয়ে একটু বসবো। মায়াপুরের পরিবেশটা এত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা। ভাই বোনকে একদম রোস্ট করে দিল প্রিয়াঙ্কা দি। দিকটার পরিবেশটা জাস্ট কি সুন্দর ছিল, কারণ চারিদিকে তো রোদ, আর এই দিকটা এত পরিমাণ গাছপালা ছিল যে একটু ছায়াতে খুব ভাল লাগছিল। তারপর আমরা গোশালা আমাদের ঘোরা হয়ে গেছিলো, কিন্তু সেই ক্লিপগুলো অ্যাড করা হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই জন্যে। তো আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও দেওয়া আছে, তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরের পেছনে যে নাম জপ করার জায়গা ছিল। আমি আর পায়েল এখানে একটু নাম জপ করে নিচ্ছিলাম। নাম জপ করার পরে এতটা ভালো লাগছিল কি বলবো। তারপরে পাশেই দেখছিলাম যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আমরা চলে গেছিলাম সেখানে প্রসাদ খেতে। কিছু খাবো আর ছবি ভিডিও করবো না তা কখনো হয়। তারপরে দেখো ওই যে আর একজন লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য, আর প্রসাদটা কিন্তু খুব সুন্দর ছিল। ठाकुर प्रसाद मानी सुंदर। कितना दिन से भूखा है बेचारा, आज 3 दिन का बाद आज खाना मिला, वो भी मंदिर में, मंदिर के बाहर हम तीनों भूखकर, वो भी आ गए एक दूसरा भूखकर।